আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে লেখাপড়ায় নিমগ্ন রয়েছ। আজ আমি তোমাদের উদ্দেশ্যে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 4 পাঠ 18 বিষয়বস্তু গীবত, এই বিষয়বস্তুর আলোকে আমি পাঠদান করব। মনোযোগ সহকারে তোমরা শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গীবত এটি আরবি শব্দ। এর অর্থ হল পরনিন্দা, পরচর্চা, দুর্নাম রটনা করা বা সমালোচনা করা। আর ইসলামী পরিভাষায় কারো অসাক্ষাতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায়, তাকে গীবত বলা হয়। মহান আল্লাহ বলেন, আর তোমরা একে অন্যের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাকো। আল হুজুরাত আয়াত 12। এখানে মহান আল্লাহ যে বিষয়টি বুঝাতে চেয়েছেন সেটি হলো এই যে গীবত করা এটি অন্যায়, পরচর্চা বা পরনিন্দা করা এটি অন্যায়। এটিকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে এবং এটি অপছন্দনীয়, ঘৃণিত একটি কাজ। এটি এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ বুঝাতে চেয়েছেন। তার মানে এটি হলো নিন্দনীয়, এটি হলো নিকৃষ্ট, শরীয়ত বিগর্হিত, ইসলাম বিবর্জিত একটি কাজ। সুতরাং এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত ব্যভিচারের চাইতেও মারাত্মক। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, গীবত কিভাবে ব্যভিচারের চাইতেও মারাত্মক অপরাধ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু গীবতকারীকে ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যতক্ষণ না যার গীবত করা হয়েছে সে ব্যক্তি মাফ করবে। বাইহাকি নামক হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে। এতে বোঝা যাচ্ছে গীবত বা পরনিন্দা এটি কতটা জঘন্য অপরাধ, যে যার পরচর্চা পরনিন্দা করা হয়েছে সে ব্যক্তি ক্ষমা না করলে মহান আল্লাহ তাকে ক্ষমা করবেন না। তাই এহেন অবাঞ্ছিত এবং অনাকাঙ্ক্ষিত কাজ হতে আমাদের বিরত থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো তুমি তোমার ভাইয়ের এমন ভাবে আলোচনা করবে যা শুনলে সে মনে কষ্ট পেতে পারে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আমি যা বলবো তা যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রেও কি তা গীবত হবে? উত্তরে নবীজি বললেন, তুমি যা বলেছ তা যদি তার মধ্যে থাকে তবে তা গীবত হবে, আর যদি তা তার মধ্যে পাওয়া না যায় তবে তা হবে অপবাদ। মুসলিম শরীফের হাদিসে নবীজির এই বক্তব্য রয়েছে। তাহলে বোঝা গেল
কোনো কথা বলতে হলে তার সামনাসামনি বলতে হবে এবং মার্জিত ভাষায়, সুন্দর ভাষায় বলতে হবে, বুঝিয়ে বলতে হবে। পেছনে বললে এটি পরচর্চা হবে, এটি সমালোচনা হবে, এটি দুর্নাম হবে বা পরনিন্দা হবে। আর যে বিষয়টি তার মধ্যে নেই সে বিষয়ের ব্যাপার যদি তাকে দায়ী করা হয় তাহলে সেটি হবে অপবাদ বা কুৎসা রটানো। সুতরাং এ দুটি কাজ হতেই আমাদের বিরত থাকতে হবে, তাহলেই আমরা মহান আল্লাহর কাছে সন্তোষ অর্জন করতে পারব, মহান আল্লাহর সন্তুষ্টি আমরা পাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম যে ইসলামী শরীয়তে গীবত সম্পূর্ণরূপে হারাম বা অবৈধ একটি জিনিস। গীবত করা যেমনি ভাবে হারাম, গীবত শোনা তেমনি হারাম। করা যেমন হারাম, শোনাও হারাম। সুতরাং গীবত যেমন করা যাবে না, এটি শোনাও যাবে না। গীবত করব না, অন্যকেও করতে নিরুৎসাহিত করব এবং এই বিষয়গুলোকে আগ্রহ করে আমরা শুনব না, বরং এটিকে আমরা এড়িয়ে চলব, উপেক্ষা করব, প্রত্যাখ্যান করব। মহান আল্লাহ বলেন, প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারী দুর্ভোগ। যারা প্রকাশ্যে অথবা যারা গোপনে নিন্দাবাদ করে তাদেরকে সাবধান করে মহান আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। যারা পশ্চাতে পরচর্চা করে এবং যারা সম্মুখেও পরনিন্দা করে, অন্যের কুৎসা রটায় বা নিন্দাবাদ করে, এদের জন্য রয়েছে ওয়াইল অর্থাৎ ধ্বংস। এ থেকেও আমরা বুঝতে পারছি যে গীবত বা পরচর্চা এটি শরীয়ত বিগর্হিত, ইসলাম বিবর্জিত, অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত একটি বিষয়। এই বিষয় থেকে আমাদের বিরত হতে হবে এবং অন্যদেরকেও বিরত রাখবার জন্য সচেষ্ট হতে হবে। তাহলে আমরা মহান আল্লাহর কাছে প্রিয় বান্দার কাতার ভুক্ত হতে পারব এবং এই জন্য আমরা পরকালে পুরস্কৃত হব। তা না হলে আমাদেরকে তিরস্কৃত হতে হবে, পাপাচারী হতে হবে এবং এই জন্য মহান আল্লাহর কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গীবতকে কেন্দ্র করে স্বল্প পরিসরে আমি যে আলোচনা তোমাদের উদ্দেশ্যে পেশ করেছি, সে আলোচনাকে কেন্দ্র করে আমি 4টি প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। প্রথম যে প্রশ্নটি সেটি হলো, গীবত শব্দের অর্থ কি? গীবত শব্দের অর্থ হলো পরনিন্দা বা পরচর্চা। গীবত করা নিন্দনীয় কেন? যেহেতু গীবত এটি যেহেতু হারাম, যেহেতু মহান আল্লাহর পক্ষ থেকে গীবত থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং এটিকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার কথা বলা হয়েছে, এটিকে অপছন্দনীয় বিষয় বলা হয়েছে এবং এটি ঘৃণিত, যেহেতু এজন্য গীবত একটি নিন্দনীয় বিষয় এবং এই জন্য যেহেতু মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন না, তাই গীবত নিন্দনীয় এবং পরিহারযোগ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় পর্যায়ে প্রয়োগমূলক যে প্রশ্ন সেটি হলো, গীবত হতে আমরা কিভাবে মানুষকে সাবধান করব, কিভাবে মানুষকে আমরা সাবধান করব এবং আমরা নিজেরাও কিভাবে সাবধান হব। গীবত হতে মানুষকে আমরা সাবধান করব, নিরুৎসাহিত করব, বিরত থাকবার জন্য উপদেশ হিসাবে তুলে ধরব মহান আল্লাহ প্রদত্ত আল কোরআনের নিষেধাজ্ঞার বিষয়, যে কোরআনে এই ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে, এটিকে নিন্দনীয় বিষয় হিসাবে উপস্থাপন করা হয়েছে। এই জন্য কোরআনকে আমরা মেনে চলব এবং এহেন অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে আমরা বিরত হব। দ্বিতীয়ত,
হাদিসের মাধ্যমেও এই বিষয়টির নিষেধাজ্ঞা প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। এটি যে একটি নিন্দনীয় বিষয়, এটি যে একটি শরীয়ত বিগর্হিত বিষয়, তাই এটি কোরআন এবং হাদিস দুটি জিনিসের মাধ্যমে আমরা মানুষকে সাবধান করব এবং নিজেরাও সাবধান হব। কারণ কোরআন এবং হাদিস এ দুটি হলো ইসলামী শরীয়তের প্রধান উৎস। সুতরাং এই উৎসকে কেউ যদি উপেক্ষা করে, অগ্রাহ্য করে, ডিনাই করে, তাহলে তাকে অবশ্যই মহান আল্লাহর কাছে কঠিন ও কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় যে বিষয়টি সেটি হল শরীয়তের পক্ষ থেকে এই বিষয়টিকে হারাম বা অবৈধ ঘোষণা করা হয়েছে। তাই এটি হারাম, এ কাজ করা যাবে না। নিজেরা যেমন সাবধান হব, অন্যদেরকে আমরা এ বিষয়ে সাবধান করব যে হারাম জিনিস থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে, বিমুক্ত থাকতে হবে। চতুর্থ যে বিষয়টি সেটি হলো মানুষের সম্মান নষ্ট হয়। গীবত বা পরনিন্দা পরচর্চার মাধ্যমে মানুষের সম্মান বিনষ্ট হয়। তাই মানুষের সম্মান বিনষ্ট করলে এটা মানুষের হক, যে নষ্ট করা যাবে না, এটা তার অধিকার। আল্লাহ তাকে এই অধিকার দিয়েছেন যে তিনি সম্মান নিয়ে বসবাস করবেন। সুতরাং যারা অন্যের সম্মান আঘাত হানবে, মহান আল্লাহর কাছে তাদেরকে শাস্তি পেতে হবে এবং মহান আল্লাহ তাদের ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত নিন্দাকৃত ব্যক্তি ক্ষমা না করবে। এটিও আমরা এইভাবে সাবধান করতে পারি। পঞ্চম যে বিষয়টি সেটি হলো ব্যভিচার হতেও জঘন্যতম পাপ হলো নিন্দাবাদ বা পরচর্চা। তাই এই বিষয়টি আমরা তুলে ধরব যাতে করে মানুষ বুঝতে পারে যে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে ব্যভিচার হতেও জঘন্য এবং মারাত্মক অপরাধ। তাই এই 5টি পয়েন্ট যা আমি তোমাদের উদ্দেশ্যে তুলে ধরেছি, এই বিষয়গুলো কে কেন্দ্র করে আমরা মানুষকে গীবত বা পরচর্চার যে ক্ষতিকর দিক আছে সেই দিক থেকে আমরা সাবধান করব। অন্যদেরকে যেমন আমরা এ বিষয়ে সাবধান করব, নিজেরাও সাবধানতা অবলম্বন করে জীবন পরিচালনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ পর্যায়ে যেই প্রশ্নটি সেটি হল গীবতের মন্দ পরিণতি বিশ্লেষণ করো। এর ক্ষতিকর যে পরিণাম ও পরিণতি রয়েছে সেই ক্ষেত্রে আমরা 5টি পয়েন্টের আলোকে আলোচনা পেশ করব বা আলোচনা যা করছি তোমরা সেই বিষয়কে অবলম্বন করে তোমরা লিখবে এবং বলবে। এতে করে লেখা এবং বলার যোগ্যতা তোমাদের সৃষ্টি হবে। প্রথম যেটি সেটি হলো গীবতের পরিণতি হলো ধ্বংস। সূরাতুল হুমাযার প্রথম আয়াতেই এই কথা বলা হয়েছে যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পশ্চাতে এবং সম্মুখে পরনিন্দা বা পরচর্চা করে এদের জন্য হলো দুর্ভোগ বা এদের জন্য হলো ধ্বংস। দ্বিতীয়ত এটি হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপছন্দনীয় এবং ঘৃণিত কাজ, যেটা সূরা হুজুরাতের 12তম আয়াতের মধ্যে রয়েছে। সুতরাং এ ধরনের ঘৃণ্য কাজ আমরা করব না। তৃতীয়ত যে বিষয়টি সেটি হলো গীবত ব্যভিচার হতেও মারাত্মক অপরাধ। সুতরাং গীবত করলে মারাত্মক অপরাধী হিসাবে, পাপাচারী হিসাবে, অন্যায়কারী হিসাবে পরিগণিত হতে হবে এবং মহান আল্লাহর কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। চতুর্থ যে বিষয়টি সেটি হলো আমল নামায় গুনাহ লেখা হয়।
যদি এমন আচরণ করা হয় তাহলে দুই কাঁধে যে দুজন ফেরেশতা মহান আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, ডান কাঁধের ফেরেশতা ইতিবাচক দিকগুলো লিখছেন আর বাম কাঁধের ফেরেশতা নেতিবাচক দিকগুলো লিখছেন। পুণ্যের কাজগুলো লিখে নিচ্ছেন ডান স্কন্ধের ফেরেশতারা, আর পাপাচার মূলক কাজগুলোর হিসেব লিখে নিচ্ছেন বাম স্কন্ধের ফেরেশতাগণ। সুতরাং আমাদেরকে এই মন্দ পরিণাম ও পরিণতি হতে বিরত থাকতে হবে, পরচর্চা হতে নিবৃত্ত হতে হবে। প্রিয় শিক্ষার্থীগণ, পঞ্চম পর্যায়ে যে বিষয়টি সেটি হল গীবতকারীর গুনাহ আল্লাহ মাফ করেন না। সুতরাং গীবতকারী গুনাহ যেহেতু আল্লাহ মাফ করবেন না, সেহেতু এটি মহান আল্লাহর কাছে খুবই ঘৃণিত এবং অমার্জিত একটি আমল। যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তির সমালোচনা করা হয়েছে, পরচর্চা বা পরনিন্দা করা হয়েছে, সে ব্যক্তি ক্ষমা না করলে মহান আল্লাহ ক্ষমা করবেন না। তাই গীবতকারীর গুনাহ আল্লাহ মাফ করেন না। এটি একটি ক্ষতিকর বিষয় আমাদের জন্য, এটি একটি মন্দ বিষয়। তাই আমরা এ জাতীয় অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত, শরীয়ত বিগর্হিত, ইসলাম বিবর্জিত হারাম কার্যক্রম থেকে নিজেদেরকে বিমুক্ত রাখবো, বিরত রাখবো। আমরা কখনো এ জাতীয় আচরণের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করব না, ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প পরিসরে তোমাদের উদ্দেশ্যে যে কথা বলেছি সে কথাগুলি তোমরা বারবার শুনবে এবং পাঠ্য বইটিকেও তোমরা অনুশীলন করবে। দুটি জিনিসকে নিয়ে যেমন তোমরা চিন্তা ভাবনা করবে, তাহলে তোমাদের মধ্যে এই বিষয়ে যথাযথ ধারণা তৈরি হবে। নিজের মতো করে নিজের ভাষায় তোমরা লিখবে এবং বলবে, এতে করে তোমাদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পাবে। তোমরা সৃজনশীল জ্ঞানের অধিকারী হতে পারবে, আর সৃজনশীলতা যত বেশি বৃদ্ধি পাবে ততই তোমরা কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনতে পারবে। তোমাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত পাঠদান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।